হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখতে দেখতে 10টা দিন কেটে গেল। আজ আমাদের ঘাট কাজ সম্পন্ন হলো। এবার স্নান টান করে এসে সব জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি। সব কাচাকুচি করে রেখেছি। প্রচণ্ড একা হাতে কাচাকুচি করাতে প্রচণ্ড শরীরটা আমার খারাপ করেছে। সব কিছু এক হাতেই করেছি, শ্বশুর শাশুড়ি সব কিছু। আমাদের অনেকগুলো জিনিস ছিল, অনেক কিছুই করেছি একা হাতে। ঘর পরিষ্কার করা A to Z সব কিছু করেছি। ভেবেছিলাম প্রিয়াকে ডেকে নেব একটু হেল্প করার জন্য। ভাবলাম ফালতু ফালতু আমাদের কাজে হেল্প করবে ও, এসে ও আসতে চেয়েছিল। আবার মেয়েটার ফালতু ফালতু গঙ্গা স্নান করতে হবে, এই কারণে আমি আর ওকে ডাকিনি। তারপরে আমাদের ঠাকুরমশাই শান্তি জল দিল, সেটা ঘরে সব জায়গায় ছেটাচ্ছিলাম। শান্তি জলটা সব জায়গায় সব কিছু ধরেছে, তো সব কিছু যেগুলো ধরেছে, আর আমার যেহেতু ব্যবসা আছে মা লক্ষ্মীর জিনিস, সেগুলো তো ভালো করে ছেটানোর দরকার। ব্যবসার জিনিসে সব কিছু ছোঁয়াছুঁয়ি তো করেছি, যেহেতু আমার একটা ঘরের মধ্যে ছোঁয়াছুঁয়ি হয়েই যায়, স্বাভাবিক ব্যাপার। আর ছাদে জামা কাপড় কটা মেলা ছিল, সেগুলো শান্তির জল দেওয়ার কথা মনে ছিল না, পরে সেগুলো তো দিয়ে আসলাম, কারণ সেগুলো তো বাকি থেকে গেলে আবার সেই জায়গায় তাই হতো। যাই হোক, আমি অত শত আমি মানি না, তবুও সমাজে থাকতে গেলে, পরিবারের সাথে থাকতে হলে সব কিছু মানতে হয়। আর সব কিছুর যখন নিয়ম করেছে নিশ্চয়ই তো কোনো কারণ আছে অবশ্যই। আর দেখো এই মিনিটা বাচ্চা দিয়েছে, কি সুন্দর ছোট্ট একটুখানি। আর আমরা ভুর্জি সব গোছাচ্ছিলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আমার শাশুড়ি নিয়ে গেছে আর একটা ফল বা সবজির দরকার, তাহলে 5 রকম হবে। দেখি কোথাও পাই নাকি কারো কাছে। যাই হোক, কতদিন পর সিঁদুর পরলাম। দেখো, সিঁদুর পরলে মেয়েদের মুখটা অন্যরকমই লাগে। এতদিন কেমন যেন একটা লাগছিল নিজেকে, সিঁদুর না পরে ছিলাম। সিঁদুরটা তো যেহেতু পরা যাবে না, সবাই আমরা এখন বসে পড়বো, সব নাতি বউ নাতিদের সবার সাথে একসাথে হয়ে যাবে একবারে কমপ্লিট। তাই অনেকটা লম্বা লাইন হয়েছিল। আর আমার পাশেই আমার হাজব্যান্ড ছিল। হাজব্যান্ড যেহেতু তার মুখ দেখাতে অপছন্দ, এই কারণে তাকে আমি দেখাতে পারি না। তার পাশে বৌদি ছিল, আরও অনেকেই ছিল। যাই হোক, তারপরে বিকালবেলায় কীর্তনের দল এনেছিল, সেই কীর্তন হচ্ছিল। আমার বাবা মা কাকা সবাই এসছিল, আর এখানে আমরা বসে কীর্তন শুনছিলাম। আমার না কীর্তনটা ঠিক জমে না। কীর্তনটা হয় যদি সেই রকম ভালোভাবে সুন্দরভাবে কেউ করতে পারে তাহলে হয়। এখন এরা লোকালেরা না বেশ ভালো করে কীর্তনটা বেশ সুন্দর করতে পারে না। আর বাউল গানটা আমার খুব ভালো লাগে। বাউল আনার কথা ছিল, অবশেষে আনা হয়নি। যাই হোক, আমরা ওখানে কিছুটা সময় কাটিয়েছিলাম। তারপরে সব ফুলের মালা করে আমার ছেলে আর মাম্মাম সবাইকে পরাচ্ছিল। তারপরে অবশেষে আমি কীর্তনের দল আমার ঘরে নিয়ে গেছিলাম। আমাদের সব ঘরে ঘোরানোর পর আমার ঘরে নিয়ে গেছিলাম, আর নিয়ে গিয়ে একটু কীর্তন করিয়েছিলাম, নাম কীর্তন। গোবিন্দর নাম করালে সব কিছুই তো শুদ্ধ হয়ে যায়, এই কারণে। যাই হোক, মৃত্যুটা অপবিত্র একদমই নয়, আমি একদমই মানি না, কিন্তু এত নিয়ম কারণ তার তো নিশ্চয়ই কারণ আছে। লাস্টে কীর্তনে কৃষ্ণর নাম খুব জোরে জোরে করছিল, তখন আমাদের বাড়ির সবাই দুহাত তোলে কৃষ্ণের নাম করছিলাম আমরা সবাই। আমিও ছিলাম, যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমি নিজেকে তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো, আমার শাশুড়ি থেকে আরম্ভ করে সবাই কীর্তন করছিল। খুব ভালো সময়টা কাটলো। যাই হোক, ভালো সময় কি আর বলবো। আর এই ভিডিওতে আমার 2 দিনের ভিডিও আছে। যেদিন শ্রাদ্ধর ভিডিওটা তোমাদের এতক্ষণ দেখালাম, আর এটা হলো যেদিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান সেই দিনেরটা, ভাত বানানোর সময়কার ভিডিও। আমাকে ভিডিও করতে বাড়ির 2-3 জন কাকিমা সবাই বারণ করেছিল, তাও আমি শুনিনি। যেটুকু আমি নিজের চোখে দেখতে পারবো, যেটুকু দেখার পারমিশন আছে আমাদের, পরে নাকি দেওয়ার পর পেছন ফিরে দেখতে নেই, সেইটুকু নয় দেখালাম না, সেটুকু নিজেও দেখালাম না, কিন্তু যেটুকু দেখতে আমি নিজের চোখে পারবো সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাতে পারি। সেই কারণেই আমি সবার চোখে ফাঁকি দিয়েই একটু ভিডিওটা করেছি। আমি প্রত্যেকটা খুঁটিনাটি ভিডিও আমি তুলতে পারিনি, কারণ হলো মন মানসিকতাও ঠিক থাকে না এই সমস্ত ভিডিও করা। আর যাই হোক, তোমরা ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করো যে আমার ঠাকুমা শাশুড়ি যেন ভালো জন্ম পায়, তার যেন আত্মার শান্তি হয়।
আর আমরা এখানে ঠাকুমা যা যা ভালোবাসে তাই তাই দিয়েছিলাম। আমার ঠাকুমা শাশুড়ি খুব আম আর দুধ খেতে ভালোবাসতো আর চা বিস্কুট খেতে খুব ভালোবাসতো, সেই ডিপার্টমেন্টটা পুরো আমিই নিয়েছিলাম। আম দুধটা আমি নিজে আমার হাজব্যান্ডকে দিয়ে আনিয়ে সেটা করেছি। আর আমার সেজো কাকি শাশুড়ি পুরো রান্নাটা করেছে, ঠাকুমা যা যা ভালোবাসতো তাই রান্না করেছিল সবাই মিলেমিশে। আর কাকি শাশুড়ি করেছিল তালের বড়া, পিঠে, পায়েস, এগুলো সব করেছিল। তো ঠাকুমা এগুলো খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ভিডিওটা এইটুকুই, চলো দেখাচ্ছে পরের ভিডিওতে।